পরবর্তী ব্রেকিং, শরৎনগর চেকপোস্ট থেকে এসআইআর আতঙ্কে অনুপ্রবেশকারীরা পগার পার হয়ে যাচ্ছে। শরৎনগর দিয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। বিভিন্ন সীমান্ত অনুপ্রবেশকারীদের ঠিক থেকে ভেদ। এসআইআর এর ভয় বাংলাদেশে পালানোর হেলিকেট ছবিটা একবার দেখুন। যেই না রিপাবলিক একের পর এক প্রশ্ন করছে, এবার মুখে কুলু পাচ্ছেন অনুপ্রবেশকারীরা। প্রশ্ন হচ্ছে, যদি সোজা পথে আসতেন তাহলে কি মুখে কুলু পেটে সীমান্তে বসে থাকতে হতো? আর কারাই বা এদেরকে ঢুকতে দিল এবং ঢোকার পর থাকার জায়গা করে দিল, তাদের পরিচয়পত্র করে দিল। এবং আজকে তারা, যেহেতু তাদের নাম ভোটার লিস্টে ঠিকঠাকভাবে থাকছে না, তারা আজকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে শরৎনগর সীমান্ত দিয়ে। দেখুন সেই ছবিটা, এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রিপাবলিকের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। পিঙ্কি আমাদের প্রতিনিধি ঠিক কি ছবি তুলে ধরছে দেখুন একবার। গতকাল রাত কিংবা আজকের সকাল থেকেও আবারও বহু মানুষজন আসতে শুরু করেছেন এবং যারা একসময় অনুপ্রবেশ করেছিলেন ভারতে, তাদের বেশ কিছু অংশ আজকের সকালেও দেখা যাচ্ছে এই হাকিমপুর চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন বিএসএফের তরফ থেকে গ্রিন সিগন্যালের জন্য। বিএসএফের তরফ থেকে গ্রিন সিগন্যাল আসলে তাদেরকে পুশব্যাক করা হবে। পুশব্যাক করে তাদের যাবতীয় ডকুমেন্টস খতিয়ে দেখে তাদেরকে বাংলাদেশে বিডিআরের হাতে তাদেরকে হ্যান্ডওভার করা হবে। যে হোল্ডিং কাউন্টার রয়েছে বা হোল্ডিং পয়েন্ট রয়েছে বিএসএফের, সেখানে ঠিক যে চেকপোস্ট, মূল যে চেকপোস্ট একটু দেখানোর চেষ্টা করো দীপঙ্কর, এই চেকপোস্ট থেকেই মূলত তারা ক্রস করবেন, তারা ডকুমেন্টস দেখাবেন, ডকুমেন্টস দেখিয়ে ক্রস করবেন। কিছু হোল্ডিং কাউন্টার করা হয়েছে যেখানে একাধিক মহিলারা বসে রয়েছেন। দিদি মুখ ঢাকছেন কেন? চলে যাচ্ছেন কেন? আসছি। কোথা থেকে এসছেন? কি বলবো, মুখ ঢাকছেন কেন? কি কেন মুখ ঢাকবো? কোথা থেকে এসেছিলেন? কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? কি বলছেন? কোথা থেকে আসছেন দাদা? কথা বলতে পারেন না? হ্যাঁ, কথা বলতে পারেন না? কি হলো? চলে যাচ্ছেন কেন? কি হলো? কি সমস্যা? তাহলে চলে যাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? পালাচ্ছি কোথায়? হ্যাঁ, চলে যাচ্ছেন কেন? কে বারণ করছিল আপনাকে কথা বলার জন্য? বারণ করে নাই। তাহলে বলুন কোথা থেকে এসেছেন? সাঁতরাগাছি থেকে এসেছি। সাঁতরাগাছি কবে থেকে থাকছিলেন? এই 2 বছর মতো। 2 বছর? কোন রাস্তা থেকে এসেছেন? চুরাই রাস্তায়। হ্যাঁ, চুরাই ভাবে। কোন রাস্তা থেকে? চুরাই ভাবে এসেছি। কোথা থেকে আসছেন? কথা বলতে পারেন না? একদমই হপার বলতে পারেন না? বলতে চাইবেন কিছু? ক্রস করবেন? আপনি দাঁড়িয়ে আছেন, কতক্ষণ অপেক্ষা করছেন? অদ্ভুতভাবে তারা বসে রয়েছেন, কেউ মুখ ঢাকছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউই কথা বলতে পারছেন না, কারোরই মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। হাকিমপুর চেকপোস্টে কয়েকজন আসছেন যারা নিজেদেরকে স্থানীয় পরিচয় দিচ্ছেন, কিন্তু আদপে তারা স্থানীয় কিনা আমরা শিওর নই। এবং তারা বলে দিচ্ছেন যে এখানে কেউ কথা বলবে না, এবং যার জন্য হঠাৎ করেই তারা প্রত্যেকে কথা বলা বন্ধই হয়ে গেছে। কেউ কথা বলতে পারছে না, কেউ বলছে না কিছু বলবেন না, এবং তার জন্য তারা চুপ করে গেছেন, মুখে কুলু পেটে দিয়েছেন। এই কোথা থেকে এসেছেন? কথা বলতে পারেন? কোথা থেকে এসেছেন? দেখো, গতকাল বা গত পরশুদিন পর্যন্ত এই হাকিমপুর চেকপোস্টের ছবিটা ছিল আলাদা। সবাই কথা বলতে পারে, সবাই বলছে আমরা বাংলাদেশ থেকে এসেছি। আজকে একজন মুখ ঢাকা দিয়ে শুয়ে পড়েছে। দাদা কোথা থেকে এসেছেন? কথা বলতে পারেন না? ঘাড় নাড়তে সাথে বলবো না। কেন? কি করেছি আমরা? কি দোষ করেছি? কে বলেছে আমরা দোষ করেছি? আমরা কি খারাপ মানুষ? দেখো কি সুন্দর, মানে একদম নিরীহ উত্তর যে আপনাদের সঙ্গে কথা বলা যাবে না। অদ্ভুত, মানে এর থেকে নিরীহ উত্তর আর কেউ হয় না। অন্তত উনি বললেন না যে আমি কথা বলতে পারি না, উনি বললেন আপনার সঙ্গে কথা বলা যাবে না। এখানে প্রত্যেকে যারা এসছে তারা বলছেন যে আমরা কথা বলতে পারি না। এদিকে সকাল থেকে তুমি দেখতে পাচ্ছ বিস্কিট, লাগেজ থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা এখানে বসে রয়েছেন। তারা এখানে তারা অপেক্ষা করছেন বিএসএফ এর গ্রিন সিগন্যাল আসবে, এবং সেই গ্রিন সিগন্যাল আসলে তাদেরকে পুশব্যাক করা হবে বাংলাদেশে। পিঙ্কির সঙ্গে যে ছবিটা দেখলেন, তারপর সত্যি প্রশ্ন করতে হয় যে এদেরকে কথা বলতে কে বারণ করে দিচ্ছে। দ্বিতীয়ত, এরকম কাজ করেছে কেন যে এখানে এসে এখন মুখে কুলুপ দিয়ে রাখতে হচ্ছে, মুখ ঢাকতে হচ্ছে, পিছন ফিরে থাকতে হচ্ছে, লুকিয়ে থাকতে হচ্ছে।
না হলে সহজভাবে স্বীকার করে নিতে হচ্ছে যে চোরাই পথে এসেছি, নিজেদের মুখে নিজেরা স্বীকার করে নিচ্ছে। এসেছেন কেন এইভাবে? আর যারা অ্যালাউ করলো, যারা ঢোকালো, যারা টাকা নিল, তারা কারা? তারা কিভাবে ঢোকালো? সত্য দেখালে অস্বস্তি হয়, এটা হচ্ছে তার বাস্তব ছবি। দেশের স্বার্থে যেটা সঠিক কাজ সেটাই তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন। কোনো দেশের অনুপ্রবেশকারীরা তো দেশের সম্পদ হতে পারে না, আর যে অনুপ্রবেশকারীরা দেশের অভ্যন্তরে বিপদ তৈরি করতে পারে অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে, তাদেরকে নিশ্চয়ই জামাই আদরে দেশের অভ্যন্তরে রাখার ব্যবস্থা দেশের সরকার করতে পারে না। ফলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে চিত্র, জনবিন্যাসের পরিবর্তন এবং তার সাথে সাথে বিভিন্ন দেশবিরোধী কাজের সাথে এই রাজ্যের যে যোগসূত্র এবং পশ্চিমবঙ্গের যারা সরকার চালাচ্ছেন তাদের যে সরাসরি সংযোগ, এটা বারংবার করে সামনে উঠে এসছে। ফলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন তার সাথে মমতা ব্যানার্জি সরকার এবং এই রাজ্যের বর্তমান পরিস্থিতি মিলে যাওয়াটা নিশ্চিতভাবে আমি বলবো যে কাকতালীয় নয়, বরঞ্চ এটাই বাস্তব, এটা আমি মনে করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।